কাল থেকে 24-এর প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর প্রথমেই যাবেন উত্তর 24 পরগনাতে। 24-এর আগে দেগঙ্গার চাকলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কাল কর্মী সভা রয়েছে তার। প্রথমে তিনি চাকলাতে গিয়ে পুজো দেবেন এবং একাধিক উদ্বোধন রয়েছে। সেই উদ্বোধনের পর উত্তর 24 পরগনায় দলের কোষ্ঠী কোন্দল নিয়ে আগেই দলের নেতৃত্ব করা বার্তা দেয়। এবার তৃণমূল নেত্রীর বার্তার দিকে তাকিয়ে রয়েছে দল। চাকলায় তৃণমূলের কর্মী সভা রয়েছে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমাদের সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া প্রথম কর্মী সভা, যেখানে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, একদম তুমি যেমনটি বলছিলে, উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয়হীন এই বৈঠক, অর্থাৎ তিনি দুর্নীতির দায়ে তিনি কিন্তু ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়ে রয়েছে। ফলে এই জেলায় কিন্তু একাধিক জায়গায় গোষ্ঠীকন্দল, সঙ্গে হচ্ছে দুর্নীতি সামনে, অভিযোগ সামনে আসছে। গত সপ্তাহে কিন্তু এই উত্তর 24 পরগনা পাখির চোখ হিসেবে একেবারে লোকসভার আগের প্রথম বৈঠক, কোর কমিটির বৈঠক হয়েছিল এই জেলায়। সেখানেও কিন্তু দুটি বক্তব্য স্পষ্ট হয়েছিল, একটি হচ্ছে অন্যদিকে গোষ্ঠীকন্দল, অন্যদিকে হচ্ছে দুর্নীতি। ফলে এই দুটোকে কিন্তু জোর দেওয়া হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কোর কমিটি হয়েছিল, সেখানে এই বৈঠকে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছিল। তার পরবর্তীকালে লোকসভাকে সামনে রেখে 2024-এর লোকসভাকে সামনে রেখে প্রথম জেলা বৈঠক হতে চলেছে উত্তর 24 পরগনা জেলার চাকলায়, অর্থাৎ দুপুর 12টায়। গতকাল দুপুর 12টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চাকলা মন্দিরে আসবেন, সেখানে পুজো দেবেন, তারপরে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন এবং উদ্বোধন করবেন। তার পরবর্তীকালে একেবারে এই চাকলা মন্দিরের পিছনে একটি পার্শ্ববর্তী মাঠে সেখানে কর্মী সভা করবেন। সেখানে মূলত এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন 24-এর লোকসভা নির্বাচনের আগে, সেদিকেই অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের, এবং কর্মী সমর্থকরা তারাও অপেক্ষায় রয়েছেন সেই বার্তার দিকে। এত বড় পরিবার, কোথাও কোথাও দ্বিমত থাকতে পারে, কোনো ব্যক্তির থাকতে পারে, কতিপয় কয়েকজনের থাকতে পারে। শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেটা হচ্ছে, হলে ওসব কিছু থাকবে না। দল যখন নামবে আসল লড়াইতে, দল ঐক্যবদ্ধ চেহারায় নামবে।